আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার বিরাট আপডেট নিয়ে। এবার তীব্র বজ্রসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি ও ভয়াবহ বন্যা নিয়ে ভয়ঙ্কর দুঃসংবাদ দিল আবহাওয়া দপ্তর। আগামী 24 ঘন্টার মধ্যে বাংলাদেশের ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট এবং ভারতের ত্রিপুরা রাজ্য সহ পশ্চিমবঙ্গের একাধিক জেলায় তীব্র বজ্রসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা। তো আজ 6 অক্টোবর সোমবার এবং আগামীকাল 7 অক্টোবর মঙ্গলবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া। বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এবং কোন কোন জেলার উপর দিয়ে ভয়াবহ বন্যার আশঙ্কা রয়েছে। তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সেটি খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এরপর যে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে দেশের 8 বিভাগের 64 জেলার আকাশে আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে। একই সঙ্গে আজ দিনের অধিকাংশ সময় এবং রাতেও তীব্র বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। ইতিমধ্যে দেখা যাচ্ছে সিলেট বিভাগে সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, সুনামগঞ্জ, তারপর হচ্ছে জৈন্তাপুর, বালাগঞ্জ, কুলাউড়া, মৌলভীবাজার, বালাগঞ্জ, হাবিবগঞ্জ, নাসিরনগর এর আশেপাশে জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত চলছে। এছাড়া আজ দুপুর বা রাতের মধ্যে দেখা যাচ্ছে কাপাসিয়া, কটিয়াদি, কিশোরগঞ্জ, নরসিংদী, ঢাকা, তারপর হচ্ছে মুন্সিগঞ্জ, তারপর ধামরাই, বানিস্থলী, কালিহাটি, টাঙ্গাইল, নাগারপুর এর আশেপাশে জেলাগুলোতে তীব্র বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এছাড়া ভয়াবহ বন্যার কবলে পড়েছে নীলখামারী, তারপর হচ্ছে লালমনিরহাট, জলঢাকা, তারপর হচ্ছে দেবীগঞ্জ, কুড়িগ্রাম এর আশেপাশে জেলাগুলোতে তিস্তা নদীর পানি ব্যাপক হারে বৃদ্ধি পাওয়ায় রাতের মধ্যে কিন্তু প্লাবিত হয়েছে রংপুর বিভাগের একাধিক জেলা এবং এই বন্যা পরিস্থিতি আরো 24 ঘন্টা পর্যন্ত অবনতি হতে পারে এবং পরবর্তী 48 ঘন্টার মধ্যে এই বন্যা পরিস্থিতি উন্নতি হতে পারে ইনশাল্লাহ। এছাড়া পঞ্চগড়, তেতুলিয়া, তারপর হচ্ছে ভারতের উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এইসব জেলা কোথাও কোথাও আজ দিনের অধিকাংশ সময় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে। এর ফলে কিন্তু তিস্তা নদীর পানি আরো কিছুটা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। তবে 48 ঘন্টার পরে এই পানি কমে যেতে পারে, অর্থাৎ বন্যা পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে চলে আসতে পারে। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে কুমিল্লা, তারপর রয়েছে ফটিকছড়ি, সন্দ্বীপ, হাতিয়া, চট্টগ্রাম, খাগড়াছড়ি এর আশেপাশে জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে মেঘমালা সৃষ্টি হচ্ছে এবং বিক্ষিপ্ত আকারে বজ্রসহ বৃষ্টিপাতও চলছে। এখানে দেখতে পাচ্ছি কুমিল্লা, তারপর ব্রাহ্মণবাড়িয়া এর আশেপাশে জেলাগুলোতে বজ্রবাহী মেঘের সেল তৈরি হচ্ছে, যেগুলো পরবর্তীতে ভারী বৃষ্টিপাতে রূপান্তরিত হতে পারে। আজ দিনের বেশ কয়েকটি সময় দেখা যাচ্ছে খুলনা, যশোর, সাতক্ষীরা, শ্যামনগর, পিরোজপুর, মংলা, বাগেরহাট, মাঠবাড়িয়া,